দেখতেও যেমন হয়েছে, স্বাদও ঠিক তেমন হয়েছে। কালার দেখেই মন ভরে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুমি। আমার পেজ মণিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে রান্না টাকি মাছ। অনেকেই রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আমরা রান্না শুরু করি। একটা কড়াই দিয়ে দিলাম চুলায়। আমার যতটুকু লাগবে সেই পরিমাণ আমি মাছ নিয়েছি। আপনাদের কম বেশি লাগলে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। পরিমাণ মতো তেল দিব। এই মাছ রান্নাতে তেল মশলার পরিমাণটা বেশি লাগে। আদা রসুন বাটা দিয়ে দিলাম 4 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 4 চা চামচ, মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিব। তারপরে বাকি উপকরণগুলো অ্যাড করব। হলুদ গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1 চা চামচ করে, পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ 1 চিমটি পরিমাণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ। শুকনো মরিচের গুঁড়াটা দিলে তরকারি কালারটা অনেক ভালো হয়। আমি কাঁচামরিচের পরিমাণটা কম দিয়েছি, শুকনো মরিচটা বেশি দিয়েছি তরকারি কালারের জন্য। লবণ স্বাদ মতো, সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভুনা করে নিব। আমাকে এখানে একজন কমেন্ট করেছে আমার তরকারির কালার হয় না। তরকারির কালার হয় না, আমি শুকনো মরিচ খাই না, কাঁচামরিচটা বেশিরভাগ খাই। এই কারণে যে আমার বরের প্রচণ্ড গ্যাস হয়, ডাক্তারও নিষেধ করছে শুকনো মরিচটা যেন কম খায়। কিন্তু রান্না করে তো আমাদেরই খেতে হয়, সেজন্য আমি আমার মতো করে রান্না করি যেন এটা দেখে মানুষ আরও কিছু শিখতে পারে। মশলা ভুনা করা হয়ে গেছে, খুব ভালো করে কয়েকবার পানি দিয়ে আমি মশলা ভুনা করে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিব। তবে কাঁচামরিচের তরকারি যে স্বাদ কম হয় তা কিন্তু না। আমার শ্বশুরবাড়িতে সম্পূর্ণ কাঁচামরিচেই রান্না হয়, ওখানে শুকনো মরিচ এতটুকুও খায় না, কিন্তু আমি এখানে অল্প পরিমাণ খাই না একদম তা না, কিন্তু অল্প পরিমাণ খাই। পানি দিয়ে মাছটাকে আমি আবার একটু কষিয়ে নিব। যে কোনো খাবার একই রকম করে না খেয়ে একটু পরিবর্তন করে রান্না করলে মুখের রুচির পরিবর্তন হয়, খেয়ে ভালো লাগে। মাছ কষানো হয়ে গেছে, এবার একবারে ঝোল দিয়ে দিব। ঝোলের পরিমাণটা দিতে হবে, আপনি কতটুকু ঝোল রাখবেন সেই পরিমাণে পানিটা দিতে হবে। এখানে আমি পাতলা ঝোল করে রান্না করব। এই ঝোল রান্নাটা খুব ভালো লাগে। আমার আম্মার হাতে খেতাম, ভীষণ ভালো লাগতো। আর আম্মার রান্নাটাকেই আমি আজকে রান্না করছি ঠিক আম্মার মতো করে। জানি না কতটুকু হবে, তবে আপ্রাণ চেষ্টা করব আম্মার মতন করা। খুব ভালো করে মিশিয়ে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেছে, লবণ কম লাগছে, একটু লবণ দিয়ে দিলাম। মানুষ শুনলে কি মনে করবে জানি না, তবে আমার বাপের বাড়িতে কাঠ মাছটা খুব ভালো খেত, সবাই খুব পছন্দ করত। আসলে কি, এই মাছগুলা যেমন টেস্টি তেমন পুষ্টিগুণ ভেবেই কিন্তু এই মাছগুলো খাওয়া আমাদের জন্য খুব জরুরি। রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পরিবেশনের জন্য কিছুক্ষণ পরে নিয়ে আসব। ঢেকে রাখলাম জিরার ফ্লেভারটা খুব ভালো থাকার জন্য। রান্না কমপ্লিট, দেখুন কি সুন্দর কালার আসছে, আর খেতেও অসম্ভব মজার হয়েছে। এভাবে রান্না করে খাবেন। আমাকে কমেন্টে জানাবেন আপনারা কে কে এভাবে রান্না করেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আমার বর তো যখন যে রান্না খায় তখন সেই রান্নারই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, বলে তোমার হাতের যে রান্নাটা খাই সেটাই ভালো লাগে। তবে আমার নিজের রান্না বলে বলছি না, আমার নিজের কাছেও ভালো লাগে খেতে। আমি অন্যদের কাছে যেয়ে হয়তো অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না খেতে। এখন কিন্তু অনেক টাকি মাছ পাওয়া যাচ্ছে, আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এতক্ষণ মণিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।